অবশেষে প্রায় 1 মাস পরে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি কিছু আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যেটা হয়তোবা আপনার অনেক উপকারেও আসতে পারে এবং আপনাদের কিছু প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি যেই শহরে রয়েছি এই শহরের সৌন্দর্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম আমার কাজ এবং ভিসা সম্পর্কে বলা যাক। আমি এসেছিলাম লিমাসলের গ্র্যান্ড রিসোর্ট নামের একটি রেস্টুরেন্টের ভিসায়। গ্র্যান্ড রিসোর্টের ভিসাতে আমরা যতজন লোক এসেছিলাম সবাইকে ওইখান থেকে রিলিজ করে দিয়েছে। আপনাদের অনেক ভিডিওতে বলেছি সাইপ্রাসের রেস্টুরেন্টের ভিসায় অনেক স্ক্যাম হয়ে থাকে। হয়তোবা আমরাও স্ক্যামের শিকার হয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্য ভালো থাকার কারণে অন্য শহরের একটি রেস্টুরেন্টে আমাদের কাজের ব্যবস্থা হয়ে গিয়েছে। বর্তমানে আমি কাজ করছি সাইপ্রাসের পাপোস নামের একটি শহরের কাবানা বিচ বার নামের একটি রেস্তোরাঁয়। এখানে আমাদের ইন্স্যুরেন্স এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতি সপ্তাহে 6 দিন ডিউটি করতে হয় এবং 1 দিন অফ ডে রয়েছে। এখানে আমরা 9 ঘন্টা করে ডিউটি করলে থাকা খাওয়া বাদে 700 ইউরো এবং 12 ঘন্টা করে ডিউটি করলে 900 ইউরো দেবে। তবে এখানে অনেক দিন কাজ করলে বেতনও বাড়ার সুযোগ রয়েছে। আর প্রতি বছরে 2 থেকে 3 মাসের জন্য ছুটি রয়েছে, তখন কোনো স্যালারি দেওয়া হবে না। যে কোনো রেস্টুরেন্টে প্রথম ঢুকলে সুযোগ সুবিধা একটু কম থাকলেও পরবর্তীতে আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়লে তখন সুযোগ সুবিধা এবং বেতন দুটোই বাড়তে থাকবে। রেস্টুরেন্টের ভিসায় এসে যদি স্ক্যামের শিকার না হন তাহলে মূলত এমন সুযোগ সুবিধা আর এমন টাইপের বেতনই আপনি পাবেন শুরুর দিক দিয়ে। তবে ওয়ার্ক পারমিট ভিসায় আসলে যেই ভিসায় আসবেন সেই কাজই আপনাকে করতে হবে, আর এখানে আপনার বেতনটাও লিমিটেড থাকবে। তবে স্টুডেন্ট ভিসায় আসলে আপনার ইমিগ্রেশন হবার পরে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। কোনো একটি কাজ ভালো না লাগলে অন্য একটি কাজও আপনি করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তবে স্টুডেন্ট ভিসায় আসলে আপনার থাকা খাওয়া আপনাকেই বহন করতে হবে, প্লাস প্রতি বছরে কলেজে 4 লাখের মতো টাকা দিতে হবে। এতক্ষণ আপনাদের গ্রিস সাইপ্রাসের কথা বলতেছিলাম। যেহেতু আমি গ্রিস সাইপ্রাসে রয়েছি তাই গ্রিস সাইপ্রাস সম্পর্কে মোটামুটি একটু তথ্য সংগ্রহ করতে পেরেছি, যেটা এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সব ভিসাতেই কম বেশি সুবিধা অসুবিধা রয়েছে। এখন আপনারা যদি সাইপ্রাসে আসতে চান তাহলে আপনাদের জন্য একটি পরামর্শ রয়েছে। আপনারা যে এজেন্সি বা দালালের মাধ্যমে সাইপ্রাসে আসবেন তার সাথে টাকা পয়সা এবং কাজ এবং সুযোগ সুবিধা বেতন সহ যত ধরনের কথোপকথন করবেন এর একটি রেকর্ডিং প্রমাণ হিসেবে রাখার চেষ্টা করবেন। তাহলে পরবর্তীতে আপনাদের সাথে স্ক্যাম হলে আইনের আশ্রয় নিতে পারবেন। কারণ এই দেশে এসে বিপদে পড়লে তখন আপনি পাশে কাউকেই পাবেন না, কোনো প্রমাণ যদি আপনার কাছে না থাকে। আর সাইপ্রাস বা ইউরোপ আমেরিকার যে কোনো দেশে যেতে চাইলে অবশ্যই ইংলিশটা একটু ভালোভাবে শেখার চেষ্টা করবেন। ইংলিশ স্পোকেন না করতে পারলে এখানে এসে পদে পদে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক কথা হলো, এবার চলুন পাপোসের বিচ পাড়ের সৌন্দর্য উপভোগ করা যাক। আমরা যেখানে রয়েছি এটা মূলত ট্যুরিস্ট এরিয়া। এখান দিয়ে অনেক ছোট বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে বিচ পাড় দিয়ে। এই ছোট ইয়টটা এখানের যে কোনো একটি রেস্টুরেন্টের হবে। এটা দিয়ে গেস্টদের সমুদ্রের একটু দূরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তারা অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। এখানে একটা পার্কিং এরিয়া এবং মোটামুটি ছোটোখাটো একটু পার্কের মতো জায়গা রয়েছে। আর ওই পাশে সামনে একটি পুরনো দিনের বাড়ি রয়েছে, ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে মাঝে মধ্যে অনেক মাছ দেখা যায়। এটা সাইপ্রাসের অনেক পুরনো দিনের একটি বাড়ি। আজকে এই বাড়িটাতে আমরা ঢুকবো না, কারণ আজকে আমাদের আরো অনেক দূরে হেঁটে যেতে হবে। অন্য একদিন আপনাদের এই বাড়ির ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। এখানে বসার জন্য গ্যালারির মতো করে সিট দেওয়া হয়েছে। সিজনের সময় এখানে অনেক মানুষের ভিড় লেগে থাকে সব সময়।
এখান থেকে সূর্যটা অনেক বড় দেখাচ্ছে আর আমরা সামনে এমন একটি জায়গায় যাচ্ছি যেখান থেকে মনে হবে সূর্য সমুদ্রের নিচে অস্ত যাচ্ছে। একটা ভিডিও রেডি করে আপলোড করতে অনেক সময়ের ব্যাপার এবং অনেক পরিশ্রমও হয়, কিন্তু আপনারা যখন ভিডিওতে লাইক করেন তখন নতুন আরও একটি ভিডিও বানানোর জন্য আমরা মোটিভেট হই। তাই ভিডিওটাতে লাইক করার জন্য অনুরোধ করছি এবং পাশাপাশি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। যতই সামনের দিকে যাচ্ছি সমুদ্রের পাড়ের সৌন্দর্য দেখে ততই মুগ্ধ হচ্ছি। আল্লাহর সৃষ্টি আসলেও অতুলনীয়। সাইপ্রাসের প্রায় সবগুলো শহরই সমুদ্রের পাড় ঘেঁষে করা হয়েছে আর ওই দিকটাতেও একটি বড় শহর রয়েছে। এখানে কিছু একটা ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে যেটা ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে ওই নিচের সামনে যেটা দেখতে পাচ্ছেন সম্ভবত ওইটার সাথে এই লেখাটার কোনো কানেকশন থাকতে পারে। এখানে একটু পরপরই ডিমের মতো দেখতে অনেক ট্রাস্টবিন রয়েছে। এখান থেকে অনেক সুন্দর সূর্যাস্ত দেখা যায়, দেখলে মনে হয় সূর্য সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছে। এই জায়গাটি আমার খুবই ভালো লেগেছে। এর দুটি কারণ হলো, প্রথমত এখান থেকে শহর দেখা যায় এবং সুন্দর সমুদ্রের ভিউয়ের সাথে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। জায়গাটি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এক কথায় বলতে গেলে মাইন্ড রিফ্রেশিং একটি পরিবেশ। সূর্য যত অস্ত যাচ্ছে সমুদ্রের সৌন্দর্য যেন ততই বেড়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা বানিয়েছি, অনেক দিন পরে ভিডিও দিলাম। আশা করি আপনারা সম্পূর্ণভাবে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।